হ্যালো বাবু, কি করছো বাবু আমার? এই তো সোনা, ফিডার খাই। মানে তুমি এত বড় হয়েও ফিডার খাও? দূর হারাম দাদি, বড় আর কই হইলাম, তুই তো এখন আমারে বাবু বলে ডাকস। আচ্ছা বল্টু, তুই কি বিয়ে করার সময় তোর বাবা মায়ের পছন্দ অনুযায়ী বিয়ে করবি নাকি তোর নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করবি? না স্যার, আমি আমার বাবা মায়ের পছন্দ মতোই বিয়ে করবো। আব্বার পছন্দ মতো একটা বিয়ে করবো, আর মায়ের পছন্দ মতো একটা বিয়ে করবো, তারপরে দুই বউয়ের পছন্দ মতো আরেকটা বিয়ে করবো। কি রে দোস্ত, কোথায় গিয়েছিলি? এই তো দোস্ত, আজকে একটা বিমানের লগে দৌড় প্রতিযোগিতা দিতে গেছিলাম। আরে তাই নাকি? তো দৌড় শুরু হওয়ার পর কি হলো? আর কইস না, আরাম দাদা আমার লগে দৌড়াই না পায় আকাশে উড়াল দিয়ে পালাই গেছে। আচ্ছা দোস্ত, চিন্তা করছি বাংলাদেশে আর থাকুম না, বিদেশ চলে যাবো। আরে কি বলছিস দোস্ত, হঠাৎ করে বিদেশে চলে যাবি কেন? দূর বেটা, যেই দেশে গত 20 বছর যাবত থেকে কোনো মায়ের মুখ থেকে আই লাভ ইউ কথাটা শুনতে পারলাম না, সেই দেশের কাছ থেকে আর কি আশা করা যায়? আচ্ছা দোস্ত, আমাদের বাংলা সিনেমার মধ্যে একটা জিনিস খেয়াল করছস? কোন জিনিস? এই তো, ইংলিশ সিনেমায় কিস করার দৃশ্যের চাইতেও বাংলা সিনেমার নায়িকাদের নিঃশ্বাস নেওয়ার শব্দটাই বেশি অশ্লীল। আচ্ছা দোস্ত, শুনলাম তুই নাকি তোর গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসিস। হ্যাঁ রে দোস্ত, আমি আমার গার্লফ্রেন্ডের অনেক ভালোবাসি। ও আচ্ছা, তো কতটা ভালোবাসিস? এতটাই ভালোবাসি যে আমার গার্লফ্রেন্ডের জ্বর হইলে আমি নিজেই না পাখাই। কি রে দোস্ত, শুনলাম তুই নাকি বিয়ে করবি। হ্যাঁ রে দোস্ত, চিন্তা করলাম বিয়েটা করেই ফেলাই। ও আচ্ছা, তো তুই যে মেয়েটিকে বিয়ে করবি সেই মেয়েটিকে কি তোর নিজের সম্পর্কে কিছু বলেছিস? এই যেমন ধর তুই আগে অনেকগুলো মেয়ের সাথে প্রেম করতি, আবার মাঝে মধ্যে নেশা টেশাও করেছিস, অর্থাৎ তোর নিজের অতীত সম্পর্কে কিছু বলেছিস? হ্যাঁ বলছি, ওই মায়ের আমি আমার অতীতে যা যা করছি সবকিছুই খুলে বলছি, আর মায়েরাও আমার সম্পর্কে সবকিছু জানার পরেও আমার বিয়ে করতে রাজি হয়েছে। ও তাই নাকি দোস্ত, এ তো খুবই ভালো কথা, তাহলে তো দেখছি মেয়েটা অনেক ভালো। দূর বেটা, ভালো না চাই, ওই মায়ের আমি জীবনেও বিয়ে করবো না। আরে কি বলছিস, এত ভালো মেয়ে আর কোথাও পাবি নাকি যে তোর সমস্ত অতীত সম্পর্কে জেনেও তোকে বিয়ে করতে রাজি হয়েছে? আরে বেটা, যখন দেখলাম ওই মায়ে আমার অতীতের সবকিছু জানি না খুব সহজে আমার বিয়ে করতে রাজি হইলো, আমি তো অনেক জ্বালাইছি যে ওই মায়ের নিজের অতীতে আমার চেয়েও বড় ঘাপলা আছে। আচ্ছা দোস্ত, কালকে আমি আমার বিয়ের পাত্রী দেখতে যাব, তো কাকে সাথে নিয়ে যাওয়া যায় বলতো? তোর যারে মন চাই তারে নিয়ে যা, কিন্তু সাবধান তোর কোনো ভাবিরে নিয়ে যাস না। কেন? ভাবিকে নিয়ে যাব না কেন? কারণ কোনো ভাবি চাই না যে তার ফ্যামিলিতে তার চাইতেও সুন্দরী কোনো বউ আসুক। কি রে দোস্ত, কালকে তোকে দেখলাম 10 হাত লম্বা পাইপ দিয়ে সিগারেট টানছিস, ঘটনা কি? আর কইস না দোস্ত, আব্বা কইছে সিগারেট থেকে 10 হাত দূরে থাকতে।